কয়েকটি। অসৎ কাজ যদি আমরা করি, আমরা অসৎ হয়ে যাই। এই অসৎ কাজ করা অথবা অসৎ ব্যক্তি হওয়া তার কারণ কয়েকটি। তার কারণ হলো তিনটি। এই তিনটি কারণ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসৎ হওয়ার জন্য বলেন নাই, আমাদেরকে সৎ হওয়ার জন্য বলছেন। আমাদেরকে সততা হারাইতে বলে নাই, আমাদেরকে সততা ধরে রাখার জন্য এবং সততার গুণ অর্জন করার জন্য বলা হয়েছে। অসৎ মানুষকে যেন পৃথিবীর কেউ দেখতে পারে না, কেউ পছন্দ করে না, ঠিক অসৎ মানুষকে যিনি আপনার আমার সৃজনকারী মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তাকে পছন্দ করেন। যে জিনিস মানুষ পছন্দ করে না, ওই জিনিসটা যিনি ওনাকে বানিয়েছেন তার মালিক আল্লাহ কীভাবে পছন্দ করেন? উনি তো আগেই ঘোষণা করে দিয়েছেন, অসৎকে আমি পছন্দ করি না, আমি সৎকে পছন্দ করি, সততাকে পছন্দ করি, সততার গুণ যার কাছে আছে তাকে আমি বড় ভালোবাসি। আমার বান্দা যারা আছে তারাও তাকে ভালোবাসে। কেন? সে সৎ, তার মানে আছে সততা, সে সৎ ব্যক্তি। এই যে একটা গুণ, এটা অনেক দামি, অনেক দামি। আর এটা যার মধ্যে আছে সে অনেক দামি। তার কারণ এটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে এবং সবচেয়ে বেশি পছন্দ করে যিনি পছন্দ করলে পরেই আসলে প্রকৃতিতে পছন্দ, তিনি কি? আল্লাহ। আল্লাহর পছন্দের উপর আর কি পছন্দ হচ্ছে? আল্লাহর পছন্দ নিয়ে একটি গুণ তার মধ্যে আছে, সেটা হলো কি? সততা। এই সৎ, এই সৎ যদি না থাকে, সততা না থাকে, আমার কি মূল্য আছে? আমি নামে মানুষ, কিন্তু মানুষ আমাকে মূল্যায়ন করে না, মানুষ আমাকে যে সম্মান করা দরকার সেটা করে না। কেন? আমি অসৎ। আর এই অসৎ হওয়ার পিছনে কারণ হলো তিনটা। কয়টা? তিনটা। ইমাম আল হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অসৎ কর্মের মূল হলো তিনটি। মানুষ অসৎ হওয়া এবং অসৎ কর্মের মধ্যে মানুষ নিজেকে পরিচালিত করা, এর মূল কারণ হচ্ছে তিনটি। এক নাম্বার হিংসা। নাম্বার এক হিংসা। মানুষ অসৎ হওয়ার জন্য প্রথম নাম্বার কারণ হলো হিংসা। এই হিংসাটা, এটা আমাদের মধ্যে খুব কম, না? খুব কম, অনেক বেশি, অনেক বেশি। সকল পেশা, সকল ধর্মের, সকল বর্ণের সবার ভিতরে বর্তমান সময়ে হিংসা, এই যে একটা হিংসা, একটা বড় খারাপ, এটা এতটা খারাপ, এটা তুষের আগুন যেরকম ভাবে ধাও ধাও করে জ্বলে না, আস্তে আস্তে এটা হলো এক পর্যায়ে এমনভাবে ধরে, তার মধ্যে পুরা তুষ যখন মারে এটা আরো মারে, ঠিক না? হিংসা একটু একটু হইতে 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 এক সময় তুষের আগুনের মতো পুড়ে সব ধ্বংস হয়ে যায়। এজন্য দেখবেন অনেক সময় অনেক গাড়ির পিছনে কিন্তু লেখাটা থাকে, আমি দেখেছি, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, হিংসা পতনের মূল লেখা থাকে কিনা? হয়তো কোনো জ্ঞানী ব্যক্তিরই সেটা লিখে দিচ্ছেন, কিন্তু কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি টুকরা, আল্লাহ পাকের পছন্দনীয় একটি কথা। হিংসা বড় মারাত্মক এক খারাপ জিনিস, এটা কখনো আনা যাবে না, যদিও আসে, মানুষ তো আসাতেই স্বাভাবিক, তবে এটাকে পরিহার করতে হবে, এটাকে পরিত্যাগ করতে হবে, এটা থেকে নিজেকে অবশ্যই হেফাজত করতে হবে। এটা ভিতরে রাখা যাবে না, এটা আনা যাবে না, আসলে এটাকে স্থান দেওয়া যাবে না, স্থায়িত্ব করা যাবে না, এটাকে অবশ্যই দূর করতে হবে। আল্লাহ আপনি আমাকে হিংসামুক্ত জীবন দেন, হিংসামুক্ত দিল দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় নম্বর
অসৎ কর্ম করা এবং অসৎ ব্যক্তি হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত লোভ। 2 নম্বর কারণ অতিরিক্ত লোভ। এই লোভ এটা খুব খারাপ একটা জিনিস। এটা আমরা প্রবাদ বাক্যে অনেক সময় বলে থাকি, লোভে পাপ, পাপে মৃত্যু, বলি না? লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, যদিও মানুষ প্রবাদ বাক্যে এভাবে ছন্দ মিলেছে, তবে কথা কিন্তু বাস্তব। যারা এই লোভ করে একটু একটু করতে 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 এক পর্যায়ে এতটা লোভী সে হয়েছে, তার আমও গেছে, খাওয়াও গেছে। গ্রাম্য ভাষা যেটা কয় সব শেষ। পরিশেষে সে নিজেই স্বীকার করে, হ্যাঁ বেশি খাইতে চেয়েছি তো সব শেষ। এজন্য অল্পতে তুষ্ট থাকা, অল্পতেই সন্তুষ্ট হওয়া, আল্লাহ আমাকে যা দিচ্ছেন তাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মালিক আমার যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ। আমি যদি সুখে থাকি এও এই দুনিয়ার জীবন আমার কাটবে, যদি আমি দুঃখে থাকি এও আমার এই দুনিয়ার জীবন কাটবে। আমি যদি অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পদের মালিক হই এও দুনিয়ার জীবন কিন্তু চলে যাবে। আর আমার যদি অর্থ সম্পদ এগুলো না থাকে এও কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আমার যদি অনেক প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ এগুলো না থাকে আমাকে মরে যেতে হবে। আবার আমার যদি এগুলো থাকে তাও কিন্তু আমার মরে যেতে হবে। যদি থাকো যাওয়ার সময় কিন্তু তাও নেওয়া যাবে না, এটা থেকেই যাবে। মানে আমার কি আছে, আমি কি নিয়ে হিংসা করবো, কি নিয়ে লোভ করবো? আমি যে একজন ব্যক্তি, আমাকে জন্ম দিছে অন্য একজন, আমাকে জন্ম দিছে অন্য একজন। আমার যে একটা নাম মাসউদ, আমার এই নামটা আমি নিজে রাখতে পারি নাই, এটা অন্য কেউ আমাকে দিছে। আমার নামটা আমাকে অন্য কেউ দিছে। আমি যে শিক্ষা শিখছি এটা আমি নিজে শিখতে পারি নাই, আমার এই শিক্ষাটা অন্য কেউ আমাকে দিছে। আমার যে সম্মান এটা আমি নিজেকে সম্মান করতে পারি নাই, আমাকে এই সম্মানটা অন্য কেউ করে। হ্যাঁ, আমি যে আবারও মরে যাব, মৃত্যুর পর আমার যে গোসলটা দেওয়া হবে এটাও তো অন্য কেউ আমাকে দিবে, এটাও তো আমি নিজে করতে পারবো না। হ্যাঁ ভাই, আমার আপনার আসল যে বাড়িটা, যেটা আসল আসল সাহিত্য, নকল না, সেই বাড়ির নাম কি? কবর। মৃত্যুর পর যে ঘর কবরটা হবে এখানেও কিন্তু নিজে নিজে যেতে পারবেন না, এখানেও কিন্তু অন্য কেউ আপনাকে আমাকে রেখে আসবে। এই যে একটা কবর, আসল বাড়ি, এখানেও কিন্তু নিজে নিজে যেতে পারবো না, এখানেও অন্য কেউ আপনাকে আমাকে রেখে আসবে। তাহলে আপনারা বলেন তো, আমি আপনি মরে যাব, যে সম্পদ রেখে যাব এটাও নিতে পারবো না, এটা কিন্তু আমি মরে যাওয়ার পরে এও অন্য কেউ ভাগ বন্টন করে নিয়ে যাবে। তাহলে আমার জন্ম অন্য কারো দ্বারা, আমার নাম অন্য কারো দেওয়া, আমার সম্মান অন্য কারো দেওয়া, আমার শিক্ষা অন্য কারো দেওয়া, আমার মৃত্যুর পর গোসল অন্য কারো দেওয়া, আমার আসল বাড়িতে রওনা হওয়া নিজে হাঁটছে না, নিজে পায় না, নিজে গাড়িতে না, নিজ ইচ্ছাই না, অন্য কেউ আমাকে রেখে আসা, আমার অর্জনকৃত সম্পদ নিতে পারি নাই, রেখে গেছে, এটা অন্য কেউ নিয়ে যাওয়া। আমার আজকেটা কি বলেন? আমার সব বলি যে আমার কি আছে, আমি আমার নিজের, আমি যে আমার এটাও আমার, আমি যে আমার এটাও আমি কার? আমি আল্লাহ। আর আমার দরকার কার? আল্লাহ। আমি যেমন আল্লাহ, আল্লাহ আমার হোক, সবই আমার, সবই আমার। আল্লাহ যদি এই দিলটা আল্লাহর জন্য খুলে দেয়, যদি এই দিলের আসনটা এখানে আল্লাহকে বসায় দেয়, সব আল্লাহ, আমিও আল্লাহ। এজন্য আমার এই দিলের সিংহাসনে আমি বসাবো কাকে? আমার আল্লাহকে। আমি এখানে সব সময় ভয় করবো কাকে? আমার আল্লাহকে। এই দিলে ভয় রাখবো কার? আল্লাহ। এই দিলে ভরসা রাখবো কার? আল্লাহ। আমার কিসের ভয়? যেখানে আমি সেখানে কে? আমার আল্লাহ। যেখানে আমার কেউ নাই সেখানে কে? আমার আল্লাহ। যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে আমার সাহায্য করবে কে? আমার আল্লাহ। তা আমার ভয় কিসের?
মুসলমান কখনো একা থাকতে পারে না। কেন? তাকে যিনি সৃজন করছে কখনো সেই মালিক তাকে একা কখনো কোনো জায়গায় ছাড়ে না। তিনি বলেন, হ্যাঁ আমি যেখানেই তুমি যাও আমি আল্লাহ তোমার সাথে সেখানেই আছি। তাহলে আমি যেখানে আমার মালিক সেখানে। ওনার ভয় যার ভিতরে আছে, ওনার প্রতি যার বিশ্বাস আছে, ওনার সাহায্য অবশ্যই করবে। এই বিশ্বাস যার দিলে আছে তার কিসের ভয়? তার কোনো ভয় নেই। ইমানদারের কোনো ভয় নাই। ইমানদার জীবিত, আর বেঈমান জীবিত থেকেও মৃত, তার কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই। এজন্য আপনাকে আমাকে অতিরিক্ত লোভ করা যাবে না। ছোট্ট একটা ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের যুগে ওনার এক সফর সঙ্গী ছিল। তাকে নিয়ে সফরে রওনা দিলেন। যাওয়ার সময় ওনার থলির মধ্যে রুটি নিয়ে নিলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর এক আল্লাহর ঘরে ওনারা বিশ্রাম নিলেন। কিছু সময় মূসা আলাইহিস সালাম একটু কায়ত হয়ে ঘুমাইলেন। ঘুম থেকে ওঠার পর বললেন, কিছু খাবার দাও, আমরা খেয়ে নিই। খাবারের পোটলা যখন খুললেন, খোলার পরে দেখেন রুটি ছিল 3টা, নাই একটা, আছে 2টা। জিজ্ঞেস করলেন, রুটি খেলুন? সে বলে, আমি তো রুটি খাই না, আমি জানি না। এরকম করতে করতে কিছু দূর গেল, চিন্তা করলো আছে 2টা, যদি এখন একটা খেয়ে ফেলি তো বাকি সময় কি হবে, না খেয়ে রাইখে দিলেন। একটু দূর গেলেন, যাওয়ার পর আবারও বিশ্রাম নিলেন। এরপর বললেন, খাবার নাও। খাবার হাতে নিল, নেওয়ার পর বললেন, রুটিটা কি খাইল? সে আবারও বলে, আমি খাইনি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমি এখান থেকে একটা রুটি তাকেই দিব যে আমার আগে রুটিটা খাইছে। এখান থেকে একটা রুটি আমি তাকেই দিব যে আগে রুটিটা কি খাইছে। না হুজুর, আমি খাই। আরেকটু দূর গেলেন, যাওয়ার পর দেখেন বিশাল বড় বড় স্বর্ণের 3টা টুকরা দেখা যায়। মূসা আলাইহিস সালাম বললেন, দেখো তো এগুলা কি? হযরত মূসা আলাইহিস সালামের কাছে আনলো। আনার পরে আল্লাহ নবী বললেন, আরে এটা তো খুব দামি সম্পদ। কি এটা? হ্যাঁ, এটা তো স্বর্ণের টুকরা। আরে কি কন? হ্যাঁ, স্বর্ণের টুকরা। তো হুজুর 3টা তো, এখন কি করবেন? কি করবো মানে? আমরা তো হইলাম 2 জন, স্বর্ণের টুকরা কয়টা? 3টা। ব্যামিল কয়টা? একটা। সে যদিও এই কথা বলে না যে আমারে বাকি 2টা দিয়ে দেন, আপনি একটা নেন, এই কথা বলার সাহস করে না। মূসা আলাইহিস সালাম তার ভাবভঙ্গিতে বুঝা বলছেন। তখন উনি বললেন, শোনো, এই 2টা আর এখানে একটা, কয়টা? 3টা। এই 3টা স্বর্ণের টুকরা আমি তারে দিব যে আমার আগে রুটিটা খাইছে। কি বললেন? এই 3টা স্বর্ণের টুকরা তাকেই দিব যে আমার আগে রুটিটা কি খাইছে। হুজুর কিছু মনে করেন না, আপনি যখন ঘুমাইছেন খুব ক্ষুধা লাগছে, কি করবো আর, আমি বেচারাই খাইছি। মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল সত্যটা বের করা, মিথ্যা তার থেকে পরিহার করা। সে স্বীকার করছে। আল্লাহ পয়গম্বর যা ওয়াদা করছেন, ওয়াদা তো ওয়াদাই, ঠিক আছে না, 3টা স্বর্ণের টুকরা তুমি নিয়ে যাও। ওই আল্লাহর বান্দা নবী থেকে পৃথক হয়ে 3 স্বর্ণের টুকরা নিয়ে আবার এইদিকে রওনা। আস্তে আস্তে সন্ধ্যা, যখন রাত্র হয়ে গেল, প্রতিমধ্যে ডাকাত তাকে ধরছে। ডাকাত ধরার পরে খুব আদর করে না? কেউ আদর করে? কি করে? আছে সম্পদ সব ছিনে এনে, আর যদি আপনি একটু বেটাগিরি দেখান, সাথে আরো কিছু উপহার দিয়ে দেয় নাকি? তাহলে ওই ডাকাত সে তাকে ধরার পরে তার কাছ থেকে 3টা স্বর্ণের টুকরা ছিনিয়ে নিল, তাকে হত্যা করে ফেলে। তাকে কি করছে? হত্যা করে ফেলছে। তারপর ডাকাত দল 3 জন ছিল। ডাকাত দল কতজন? ডাকাত দলও 3 জন।
দুইজনে মিলে তাকে হত্যা করলো। আর এই দুইজনে বলতেছে, তুই যে মিষ্টি নিয়ে আন, আমরা দুইজন তাকে কতল করে দেই, বাকি তোমরা দুইজন গিয়ে কি আনো, তোমরা একজন গিয়ে মিষ্টি আনো। দুইজন তাকে হত্যা করলো, স্বর্ণের টুকরা 3টা তাদের ব্যাগে নিল, একজন গেল মিষ্টি আনতে। সে আসার সময় চিন্তা করলো, যদি আমি এই দুইটারই কিছু একটা করতে পারি, তাহলে স্বর্ণের টুকরা 3 টাকা, বুঝেন না আপনারা? যদি তাদের দুইটারই কিছু একটা করতে পারি, তাহলে স্বর্ণের টুকরা 3 টাকা আমার। তাহলে এখন বলেন মিষ্টির সাথে কি করতে হবে? বিষ মিশাইতে হবে। আল্লাহর বান্দা বাকি দুইজন সাথীকে হত্যার জন্য বিষ মিশে আনছে। কি আনছে? বিষ মিশে আনছে। আনার পর মিষ্টি নিয়ে 2 বন্ধুর কাছে হাজির। 3 ডাকাত একত্রিত। আর জীবনে তাদের চুরি ডাকাতি কিছুই করা লাগবে না, এমন সম্পদ তারা পাইছে। তাদের উত্তর বংশধর সব ধনী থাকবে, কখন আর ফকির হবে না। কত রসের কষের কত আনন্দ বিলাস তাদের, আজকের আর আনন্দের শেষ নাই। যে মিষ্টি আনছে তারে কয়, তুই আগে খা, পরে আমরা খান। কনা তোমরা খাও, কনা তুই আগে খা। তার আগে একটা খাওয়াইছে, তারপর বাকি 2জন খাইছে। 3জন কি খাইল? মিষ্টি খাইছে। খাওয়ার পর 3টা জায়গা শেষ। স্বর্ণের টুকরা পড়ে আছে, 4টা মানুষ এখানে পড়ে আছে। যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে ঘটনাটা বললাম, লোভ পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করে খাইছে রুটি, মিথ্যার আশ্রয় নিতে নিতে 3 স্বর্ণের টুকরা পাওয়ার আশা করে সত্যতা প্রকাশ করে স্বর্ণের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা। ডাকাত তাকে ধরলো, চিন্তায়ও করলো, বড় আশা নিয়ে মিষ্টি নিয়ে আসছে, আনন্দ বিলাস করে খায়া বাকি জীবন স্বর্ণের টুকরা দিয়া কাটাবে। কিন্তু বড্ড বড় এই লোভ বাকি 2জন বন্ধুকে বিনাশ করে সে একা ধনী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো। কিন্তু লোভ তাকেও বাঁচতে দিল না, সেও মিষ্টি খাইল। বাকি 2জন মিষ্টি খেয়ে 3জন জাগাত বিনাশ, স্বর্ণ পড়ে আছে, তারা দুনিয়া থেকে বিদায় নিল। ঠিক সেম আপনি আমিও তো দুনিয়াতে, শুধু আমার হোক, আমার হোক, আমি হই, আমার সব, অন্য সব ধ্বংস হোক, ঠিক না? পরিশেষে দেখা যায় আমার কিছু নাই, আমার কিচ্ছু নাই। যাদেরকে নিয়ে আমি হিংসা করছি, লোভ করছি, এরা অনেক উপরে। এরা কোথায়? অনেক উপরে। এজন্য ভাইজান, হিংসা লোভ অসৎ হওয়ার জন্য এই 2টা কারণ। নাম্বার 3, দুনিয়ার প্রশান্তি, দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা। মানুষ অসৎ হওয়ার পিছনে 3 নাম্বার কারণ, দুনিয়া কি? অতিরিক্ত ভালোবাসা। এই দুনিয়াকে এতটুকুই ভালোবাসা, এই দুনিয়া যেটুকু প্রয়োজন এতটুকু ভালোবাসতে নাই, যেটুকু দুনিয়ার ভালোবাসার প্রয়োজন নাই। আচ্ছা, আমি সহকারে আমরা এখানে যারা আছি, বলেন তো আমরা দুনিয়াটাকে কেমন ভালোবাসি? সবাই বলি একদিন মরে যাব, কয়দিনের দুনিয়া, কিন্তু মরতে কে কি চায়? মরতে কেউ চায়? অসুস্থ হয়ে গেছে, আরে যদি মরে যায় তাড়াতাড়ি হাসপাতাল নিচ্ছে, আরে কুমিল্লার চিকিৎসা ভালো না, উন্নত মানের চিকিৎসা নিয়ে যা তাড়াতাড়ি ঢাকা নিয়ে গেলে, না আমার তাড়াতাড়ি ইন্ডিয়া নিয়ে যাও, না সেখানে হবে না, সিঙ্গাপুর নিয়ে যাও। আচ্ছা বলেন তো, সে যদি এটি প্রকৃতপক্ষে দিল থেকে বিশ্বাস করে, হ্যাঁ আমার মত বরণ করতে হবে, আমি আকাশে থাকি, পাতালে থাকি, আমি সিন্ধুকে থাকি, আমি যেখানেই থাকি, আমাকে মত বরণ করতে হবে, না সত্য, মৃত্যু আমাকে অবশ্যই ঘিরে নেবে আমি যেখানেই থাকি, তাহলে আমি এত জায়গায় ঘুরতে কোনো লাভ নাই, আমার মত হলে এখানেই থাকি, মরে যাব, শেষ। এটা কেউ করে? এটা কেউ করে? তার মানে কি চিকিৎসা করলে বেঁচে যাব, কিন্তু এটা একবারও বলে না আল্লাহ বাঁচাইলে বাঁচবে, আল্লাহ বাঁচাইলে কি বাঁচবে, চিকিৎসা করলে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ বাঁচাইলে বাঁচবে এটা বলে না। কিন্তু সে মুখে বলে মরে তো যাবে। তো আপনি আমার কথায় আর কাজে কিন্তু প্রমাণ মিলে না। আমরা চাই অমর অমর হয়ে থাকতে, কিন্তু মুখে বলি মরে যাব।
এই জন্য ভাই, দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা এদিকে ঠাঁই দিতে নাই, দুনিয়ার মধ্যে হিংসা করতে নাই, দুনিয়ার মধ্যে লোভ করতে নাই। হযরতে ইমাম আল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ অসৎ হওয়ার এই তিনটা কারণ। হিংসা যদি করে অসৎ হয়ে যায়, বেশি লোভ করে অসৎ হয়ে যায়, দুনিয়াকে বেশি ভালোবাসে সে অসৎ হয়ে যায়। এই তিনটা জিনিস আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে। আর এর শাখা হলো 6টি। ইমাম আল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যারা এই 3 জিনিস মূল মধ্যে তার মধ্যে আছে, তার মধ্যে আরো 6টা জিনিস আছে। আরো কয়টা জিনিস? 6টা জিনিস। 1, ঘুমের প্রতি অতিরিক্ত তার ভালোবাসা, ঘুমকে খুব ভালোবাসে, মানে সে বেশি ঘুমাবে, তার শুধু মন চায় ঘুমায় ঘুমায় ঘুমায়। আর বেশি ঘুমায় কারা? অলস মস্তিষ্কের ব্যক্তি, যে কর্মঠ না, পরিশ্রম করতে রাজি না, পরিশ্রম করতে শরীর সয় না। একটা হলো অসুস্থ, শরীর দুর্বল, ভিন্ন হিসাব। আর একটা হলো কি, এমনিতে খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। এই 1 নাম্বার কারণ। 2 নাম্বার, নেতৃত্বের পদ, মর্যাদা, এটা শুধু আমি চাই, এই মর্যাদার পদ আমাকে দেওয়া হোক, মর্যাদার পদ আমাকে দেওয়া হোক, আমি নেতা হব, আমি, অন্য কাউকে না। এটা অসৎ ব্যক্তির কাজ হলো, কেউ তাকে নেতা বানাইতে চায় না, সে নিজে নেতা হতে চায়। বুঝলেন না আপনারা? দেখবেন সমাজে গণ্য মান্য শিক্ষিত নম্র ভদ্র এ সমস্ত মানুষ বর্তমান নির্বাচনও করতে চায় না, নেতাও হতে চায় না, কোনো বিচার আচারও করতে চায় না। কেন? বাবুরে এই জায়গায় যে কোনো সম্মান নাই। সম্মানিত ব্যক্তি আজকে এগুলো থেকে অনেক দূরে, কিন্তু অসৎ যারা তারা সবার আগে। কথা ঠিক না? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ। এরপরে নাম্বার 3, পেট ভরে খাওয়া, খাওয়ার নেশা। পেট ভরে মানে সে খাবার কোনো রকম খাইলে চলবে না, পেট ভরে খেতে হবে। মানুষ অসৎ হওয়ার পিছনে আরেকটা কারণ, যার পেট ভরা থাকে পরিশ্রম করতে চায় না। আর এমনি তো দেখবেন একটু বেশি খাইলে পরিশ্রম করা যায়, ঘুমের ভাব আসে, অলসতা আসে, পরিশ্রম করতে চায় না। এজন্য আল্লাহর হাবিবে বলছেন, যখন তোমরা খাবার খাও আবার সুন্নত মেনে খাবার খাও। 1 ভাগ আহার করো, 1 ভাগ পানি খাও, আরেক ভাগ খালি রাখো। 1 ভাগে খাবার, আরেক ভাগে পানি, আরেক ভাগ কি খালি। বলেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ কি খালি। এ হলো খাবারের সুন্নত। কিন্তু আমরা যদি দাওয়াত খাইতে যাই, খালি হুজুরে দাওয়াত খাই, আপনারা খান না, 1 সপ্তাহ চুক্তি খায়, 1 সপ্তাহ চুক্তি খাবার। এরপর দাওয়াত দিছি একজন রে, খেয়াল করেন, দাওয়াত দিছে কয়জন রে? 1 জন রে। এই ঘর থেকে 1 জন, এই ঘর থেকে 1 জন, এই ঘর থেকে 1 জন। ওনার টোটাল আয়োজন হলো 1000 মানুষ। সবার আত্মীয় স্বজন থেকে একজন একজন করে দাওয়াত দিছে। কিন্তু এই বেচার আয়োজন 1000, দাওয়াতও দিছে 1000, ঘর প্রতি মাথা পিছু 1 জন, কিন্তু প্রতি ঘর থেকে আসছে 10 জন। আপনারাই বলেন, এই খাবার এখানে বেশি হবে না শর্ট হবে? কথা বলেন। কেন? আয়োজন কতজনের? মানুষ হইল কতজন? 10,000-এর উপরে। তাহলে এখানে বরকত যদি আসমান থেকেও ডাইলে দেয়, এটা কি বাড়বে? বাড়বে না। কেন? আর আমি যে একজনকে দাওয়াত দিতে আরো 5 জন নিয়ে গেলাম, আমি কতবার অসৎ জানেন? রাগ করতেছেন? আমি না, এটা আল্লাহ রসুল বলেন। আমি তো অসৎ বলছি, আল্লাহ রসুল কি বলে দেখেন, চোর। আল্লাহ রসুল কি বলেন? বিনা দাওয়াতে কারো বাড়িতে খেতে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় জঘন্যতম রুচির মানুষ, সে হলো চোর। বিনা দাওয়াতে কারো বাড়িতে খেতে যাওয়া, তার মানে চোর ওই বাড়িতে প্রবেশ করা। নাউযুবিল্লাহ। একটা মুসলমানি অনুষ্ঠান করতেছে, একটা বিবাহ শাদীর অনুষ্ঠান করতেছে, বাড়িতে আত্মীয় স্বজনকে দাওয়াতের একটা অনুষ্ঠান করতেছে, দাওয়াত দিল 1000, মানুষ 10,000। যে ব্যক্তি আয়োজন করছে তার সম্মান আছে না গেছে? আমরা এত বড় লোভী, এরা এত বড় খাদক, এত বড় নাদান। এই জন্য বলছি, ওই যে পেট ভইরা তার খাইতে হইল। একবার তো খাইছে, সারে নাই, আবার ঘুরে গেছে খাইতে। যদি এরকম 1 সপ্তাহ চলতো, মনে হয় মানুষ তো খাবার খায় 3 বেলা, এই 1 সপ্তাহে কয় বেলায় আল্লাহ বান্দা খাইতো আল্লাহই জানে।
তাহলে আমরা এত নাদান কেন? গত সপ্তাহে বলছিলাম একটা হাতি কয় কেজি খাবার খায়? 250 কেজি। আর পানি খায় কয় লিটার? 90 লিটার। আমরা কয়জন মিলে 90 লিটার পানি খাবো? কয়জন মিলে 250 কেজি খাবার খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার অনেক বড়। এজন্য ভাই লোভ করেন না, বিনা দাওয়াতে মানুষের বাড়িতে গিয়া তারে লজ্জা দিয়েন না, আপনি লজ্জার মধ্যে পড়েন না। একটু নিজের বেলায় চিন্তা করেন, সেম আপনার বাড়িতে যদি এরকম 100 জন আয়োজন করতেন, 500 জন মানুষ গিয়ে খাবার খেয়ে শর্ট ফালাই দিত, আপনি লজ্জায় কি করতেন? কি করতেন? আপনার বাড়িতে মেহমান আসছে, খাবার খাওয়াইতে পারতেছেন না, এর চাইতে বড় লজ্জা একজন দাওয়াতি ব্যক্তির কি হতে পারে? আমার তো মনে হয় তার লজ্জা না, ওই সময় দাঁড়াইয়া বলা বিনা দাওয়াতে যে কয়টা আইসো সব দিয়ে তাড়াতাড়ি উঠে এখান থেকে চলে যাও। আমরা কত বড় অরুচি আর কত বড় অসৎ মানুষ, একটু চিন্তা করেন। প্রতিনিয়ত মানুষকে বিপদে ফেলানোর জন্য, প্রতিনিয়ত মানুষকে লজ্জা দেওয়ার জন্য আমরা বসে থাকি। হ্যাঁ, হয়তো তার কষ্ট হয়েছে, দেখবেন আপনার কপালও এই শুনে একদিন আসবে। হয়তো আজকে করছেন আপনি, আগামী দিন আপনার জন্য অপেক্ষা করতেছে। নাম্বার 4, প্রশংসা পাওয়ার জন্য খুব ভালোবাসা পাওয়া, মানে আমার প্রশংসা করুক, আমি একজন প্রশংসিত মানুষ, সে আমার প্রশংসা করুক। একজন ভাড়া করছে, সে নেতারের পাশে বসায়া আমাদের ভাই এই কি বলেন? হ্যাঁ ঠিক, আসলে আমাদের ভাইয়ের চরিত্র, বলেন না আপনারা মিছিল দেন না? আরে কি কয় বলেন না, আমার ভাইয়ের চরিত্র আজ থেকে তারা মনে যায় না জীবনে আর কি। আবার বলেন আমার ভাইয়ের চরিত্র, আসলে কি এটা সত্য? এটা বলেন আসলে কি সত্য? তাহলে আপনি মিথ্যা কথা বলতে কে কইছে? আপনি তো একটা অসৎ। আপনি একটা সিঙ্গারার লেগে, একটা চায়ের লেগে, একটা নোনতা বিস্কুটের লেগে অসৎ ব্যক্তির চরিত্র নাকি ফুলের মতো পবিত্র বানায়া পবিত্র চেয়ারে তারে বৈশা দিছেন, আর কিছুদিন পরে আপনি বলতেছেন আরে এ তো অসৎ। না, সে সৎ, আপনি অসৎ। কথা ঠিক কি না? তারে এখানে জায়গা করে দিছে কে? আমি অসৎ। আমি অসৎই। আমি একটা সিঙ্গারা খাইছি, একটা নোনতা খাইছি, 1 কাপ চা খাইছি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর কিছুদিন পরে তার মতো অসৎ একটাও নাই, আমি মুনাফিক। কথা ঠিক কিনা? দেখছেন? এরপরে নাম্বার 5, আরামের প্রতি অতিরিক্ত ভালোবাসা। শুধু আরাম চায়, কষ্ট করতে চায় না। একটু ঠান্ডা তার শরীরে লাগুক, রোদ্রে গেলে শরীরে একটু পোড়াক, কাজ করলে একটু ঘাম তার শরীর থেকে বাইর হোক, 2টা পয়সা সে মেধা খাটাইয়া পরিশ্রম করে আনুক। এখানে বাগদি বানবে মাথায়, জুব্বা একটা লাগামো, বড় দাড়ি হবে, তাসবিহ হবে, মসজিদে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আর আমার শুধু মুসল্লি আইনা দিবে নেন হুজুর, নেন হুজুর। না, নবীর এমনি খাইছে না। প্রত্যেক নবী নিজ নিজ হাতে কর্ম করে খাইছে, কষ্ট করে খাইছে। কেউ ব্যবসা করছেন, কেউ কামারগিরি করছেন, কেউ লোহা পিটাইয়া কাশি বানাইছেন, দাও বানাইছেন, কেউ মোমবাতি বানাইছেন, কেউ কৃষিকাজ করছেন, কেউ রাখালগিরি করছেন। কোনো নবী আরামে খায় নাই। আর আমি মাশাআল্লাহ, আমি আরাম খুঁজি, কষ্ট করে 2 পয়সা কামাই করতে রাজি না। হ্যাঁ, তো অসৎ হওয়ার আরেকটা কারণ। 6 নাম্বার, গর্ব ও অহংকারের প্রতি আসক্তি হওয়া। একটা তো কিছু আসে চলে যায়, সর্বশেষ কথা বলেই শেষ করতেছি। একজন গর্ব অহংকার যে আমাদের কত বড় খারাপ। এক জমিদারের পুত্রবধূ এ রাস্তা দিয়ে যায়, আরেকজন বৃদ্ধ লোক একই রাস্তা দিয়ে যায়। একজন এদিকে ওইদিকে যায়, আরেকজন ওই দিক থেকে এদিকে আসে ক্রসিং। এখন যে ব্যক্তি বৃদ্ধ রাস্তা পার হচ্ছে, ক্রসিং হওয়ার সময় একজন গণ্যমান্য দাপটশালী একজন ব্যক্তির পুত্রবধূর সাথে ওই বৃদ্ধ লোকের শরীরের সাথে একটু ঘষা লেগে যায়। ঘষা লাগাতে তার শরীরে কাদা ছিল। কি ছিল? কাদা। সে শুধু বৃদ্ধ না, অতি বৃদ্ধ ছিল। তার শরীর শুধু জীর্ণ না, শীর্ণও ছিল। তার শরীরে যে কাপড়, কাপড়ের মতো না, একদম ছিঁড়াফাটা কাপড়। এই লোকটার শরীরে কাদা, মাঠে কাজ করে আসছে।
নবাব সলিমুল্লাহর পুত্রবধূর শরীরের সাথে লাগার কারণে দুনিয়া হাকায়া অনেক মানুষ এক জায়গায় জমা করছে। সমস্যা কি? এই ছোট লোকের বাচ্চা শরীরের কাদা আমার এই বইয়ের গায়ে লাগছে। ওই যুবক তো টাকরা যুবক, অনেক তার বয়স, শরীরে অনেক শক্তি, বাস পুরা শক্তি জমা করে দিল বৃদ্ধ বাবার গালে বসায়া থাপ্পড়। এখন বৃদ্ধ বাবার গালে থাপ্পড় বসানোর পরে আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। ইয়া আল্লাহ তারাহুল উয়ুন, ভিক্ষুক বলে, হে আল্লাহ তুই কি দেখোস না? ওয়া তারা কুল্লা শাই, তুই না সব কিছু দেখোস। ফালা তারা মা ফিহি, আমার সাথে কি করতেছে তুমি দেখো না? সাথে সাথে তাগড়া যুবক জায়গাতেই মরে গেছে। এখন তার সবাই তার দিকে তাক লাগাইয়া তাকাইয়া তাকে বলে, কিরে? বৃদ্ধ ব্যক্তি বলে, হ্যাঁ প্রেমের খেলা, এটাই তো প্রেমের খেলা, তো এটি হওয়ার ছিল। বলে, কিরে প্রেমের খেলা আবার কিসের? হ্যাঁ তোমার বধূ পরমা সুন্দরী, তুমি অনেক বড় শক্তিশালী, অনেক দাপট তোমার ছিল, অনেক তাগড়া যুবক, তোমার শরীরে অনেক শক্তি ছিল, সেজন্য আমার এই গালে থাপ্পড় বসায় দিছ তোমার এই বইয়ের ভালোবাসায়, প্রেমের টানে। হ্যাঁ আমার একজন প্রেমিক আছে, আরো সে থাকে, তার সাথে আমি কথা বলেছি তো সাথে ফিরিস। সুবহানাল্লাহ। ভাই, গর্ব আর অহংকার করে কারো শরীরে আঘাত করেন না। হয়তো দেখেন তার শরীরে কাদা, হয়তো দেখেন সে শুকনা, হয়তো দেখেন সে বৃদ্ধ, হয়তো দেখেন সে জীর্ণ শীর্ণ, এমনও হতে পারে অজস্র ক্লান্ত পরিশ্রম করে শেষ সাথে তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহর সাথে প্রেম খেলা সেখানে। অনেক মানুষ এরকম আছে, অনেক মানুষ আছে। এজন্য কারো গায়ে হাত দিব না, কাউকে অপমান করব না, হিংসা বিদ্বেষের ঠেলায় কাউকে কখনো ছোট মনে দেখবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দেন। আমিন।